মজিবুর রহমান চৌধুরী, মৌলভীবাজার ৪। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মহান সংসদে কথা বলার সুযোগ পেয়ে আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া জানাই এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের সংসদ দলের নেতা জনাব তারেক রহমান এবং শ্রীমঙ্গল ও কমলগঞ্জের জনগণ, যারা আমাকে বিপুল ভোটের মাধ্যমে পাশ করিয়ে দিয়েছে আজকে সংসদে কথা বলার জন্য। আমার উত্থাপনীয় বিষয় সিলেট অঞ্চলের চা শ্রমিকের মানবতর জীবন। বাংলাদেশে বর্তমানে প্রায় 160টি বেশি চা বাগান রয়েছে। এর একটি বড় অংশ সিলেট অঞ্চলে অবস্থিত। এই খাতে সরাসরি ও পরোক্ষভাবে প্রায় 10 থেকে 12 হাজার লোক মানুষ জীবিকা নির্ধারণ করে। কিন্তু দুঃখজনক হইলেও সত্য, এই বিশাল জনগোষ্ঠীর একটি বড় অংশ এখনও চরম দরিদ্র সীমার নিচে বসবাস করেন। 2022 সালে চা শ্রমিকের দীর্ঘ আন্দোলনের পর তাদের দৈনিক মজুরি 187 টাকা 50 পয়সা নির্ধারণ করা হয়। কিন্তু বাস্তবতা হলো বর্তমানে বাজার দর এই মজুরি দিয়ে একটি পরিবার ন্যূনতম খাদ্য চাহিদাও পূরণ করতে সম্ভব নয়। আন্তর্জাতিক শ্রম সংস্থার মানদণ্ড অনুযায়ী একটি শ্রমিকের ন্যায্য জীবনযাপনের জন্য যে মজুরি প্রয়োজন তার তুলনায় এটি অত্যন্ত অপ্রতুল। এই শ্রমিকদের অবদানেই আমাদের দেশের চা শিল্প টিকে আছে, অথচ তারাই সবচেয়ে অবহেলিত, বঞ্চিত। আমি নিজে মাঠ পর্যায়ে গিয়ে দেখেছি চা শ্রমিকদের অনেকেই এখনও জরাজীর্ণ ঘরে গাদাগাদি করে বসবাস করেন। অনেক এলাকায় এখনও নিরাপদ পানির জলের অভাব, স্যানিটেশনের ব্যবস্থা অত্যন্ত দুর্বল। স্বাস্থ্যসেবার নামে রয়েছে নামমাত্র সুবিধা, যেখানে প্রয়োজনীয় ঔষধ বা চিকিৎসক দুটোই প্রায় অনুপস্থিত। আরও বেদনাদায়ক হইল এই শ্রমিকদের শিশুদের একটি বড় অংশ স্কুলে যেতে পারে না। অপুষ্টি, শিশুশ্রম এখনও একটি কঠিন বাস্তবতা। অনেক শিশু জন্ম থেকেই দারিদ্র্যের এক অদৃশ্য শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়ে। এই মানুষগুলির কোনো দান বা অনুগ্রহ চায় না, তারা চায় তাদের শ্রমের ন্যায্য মূল্য।